ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুরু করতে চলেছি আবার একটা ট্যুর, তবে এটা পুরোটাই বাইক ট্যুর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 26 নাম্বার রুটের উপরে, আর আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। আজকে সম্পূর্ণ গনগনিকে এক্সপ্লোর করব আমি, তার সঙ্গে পার্শ্ববর্তী কিছু আরও জায়গা আছে যেগুলো ঘুরে দেখব আর শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ট্যুর। আর নদী নালা, জায়গা জমি, রাস্তাঘাট সমস্ত কিছু দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে পৌঁছে যাই পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। এখন আমি যে রাস্তা দিয়ে চলেছি তা অনেকের কাছেই খুব পরিচিত একটি রাস্তা, যা ডানকুনি থেকে NH2-কে ক্রস করে চলে গেছে চাপাডাঙ্গা মোড় পর্যন্ত। এটা 26 নাম্বার রোড বা অহল্যাবাই হোলকার রোড নামেও পরিচিত। আমার আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চলের গনগনি, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। কলকাতা থেকে বা কলকাতার পার্শ্ববর্তী কোনো অঞ্চল থেকে এই গনগনি যেতে হলে আপনারা আমার দেখানো রুট ফলো করতে পারেন। তার জন্য NH2 দিয়ে আসার পর ডানকুনি থেকে ধরে নিতে হবে এই 26 নাম্বার রোড বা অহল্যাবাই হোলকার রোড। অহল্যাবাই হোলকার রোড ধরে সোজা চলে আসুন চাপাডাঙ্গা মোড়, তারপর সেখান থেকে সোজা আরামবাগ। তবে চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত রাস্তা বেশ সুন্দর, বাইকারদের কাছে বেশ জনপ্রিয় বটে। তবে এই রাস্তার মাঝে 4 কিলোমিটার অংশ বেশ খারাপও। আরামবাগ শহর পার হয়ে দ্বারকেশ্বর নদী সেতু অতিক্রম করে ধরে নিন কামারপুকুরগামী রাস্তা। এবার কামারপুকুর থেকে ধরে নিতে হবে কামারপুকুর গড়বেতা রোড। আর এখন আমি চলেছি কামারপুকুর গড়বেতা রোড ধরেই। কামারপুকুর গড়বেতা রোড ধরে চলতে চলতে গাছগাছালি, ভূপ্রকৃতি ও মাটির রঙেও এলোখানিক পরিবর্তন দেখা মিলল বেশ কিছু কাজু বাগানের, যাদের নির্জন বনপ্রকৃতি রয়েছে। কথা বলতে বলতে চলতে চলতে পৌঁছে গেলাম ধাদিকা মোড়। এই মোড়কে অবশ্যই চিনে রাখুন। এখান থেকে বাম দিকে মোড় নিয়ে ধরে নিতে হবে চন্দ্রকোনা গড়বেতা রোড। আবার ছুটে চললাম গনগনির উদ্দেশ্যে। তবে পূর্বের মোড় থেকে গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের দূরত্ব 7 কিলোমিটার। ধাদিকা মোড় পার হয়ে কিছুক্ষণ চলার পর দেখা পেলাম শিলাবতী নদী, আর পার হলাম গড়বেতা ধাদিকা শিলাবতী ব্রিজ। তবে একথা বলে রাখা ভালো যে আজকের ভ্রমণের প্রধান এক চরিত্রই হলো এই শিলাবতী নদী। ছোট বাজার, জনবসতি পার হয়ে চলে এলাম পরবর্তী চৌরাস্তার মোড়, যেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে ধরে নিলাম গড়বেতা হোমঘর রোড। আর পথে পড়ল গড়বেতা পুলিশ স্টেশন, ফরেস্ট রেঞ্জার অফিস, বিডিও অফিস ইত্যাদি। গড়বেতা হোমঘর রোড ধরে বাজার, লোকালয়, অফিস কাছারি পার হয়ে এসে পড়লাম গনগনি পায়রাওড়া রোডের মোড়ে। এই মোড়টা ভালোভাবে চিনে রাখুন।
এখানে গনগনি যাওয়ার বেশ কিছু ডাইরেকশান দেওয়া রয়েছে। আর এই মোড় থেকে পুনরায় ডান দিকে মোড় নিয়ে ছুটে চললাম গনগনি পায়রাওড়া রোড ধরে। আর এই রাস্তায় প্রবেশের সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে বেড়ে চলল সবুজ বনপ্রকৃতি ও কাজু বাগানের উপস্থিতিও। আর ট্রাফিক মানুষজন এই রাস্তায় প্রায় নেই বললেই চলে। লাল মাটির বুক চিরে সরু কালো পিচের রাস্তা ধরে কাজু বনের মাঝে গনগনির অন্বেষণে কেবলই ছুটে চলা। আর সঙ্গী সাথী বলতে মাথার ওপর নীল আকাশ ও আমার পাশের নির্জন কাজু বনের প্রকৃতি। তবে এই নির্জন রাস্তায় কাজু বনের মাঝে ছুটে চলতে মন্দ লাগে না। এর কিছুক্ষণ পর এলো আরেকটি মোড়, যেখান থেকে পুনরায় ডান দিকে মোড় নিয়ে ধরলাম গনগনি রোড। তবে এই রাস্তা কাজু বাগানের মধ্যে দিয়ে সোজা হাজির হয়েছে গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের নিকট। এখানে কাজু বন কিছুটা পাতলা, বোঝাই যায় শিলাবতী নদীর অনেক কাছে চলে এসেছি আমি। হ্যাঁ, এটাই সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন, যা শিলাবতী নদীর পাশে অবস্থিত একটি ট্যুরিস্ট স্পট ও একটি পিকনিক স্পটও বটে। চলুন আগে চত্বরের মধ্যে প্রবেশ করা যাক। অনেক রাস্তা অনেক নদী নালা পার হয়ে এসে পৌঁছালাম গনগনি পিকনিক স্পট। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। চলুন জায়গাটা এবার একটু এক্সপ্লোর করা যাক। চলুন জায়গাটা আগে একটু আপনাদের ঘুরে দেখাই। এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট। আর পিকনিকের মরশুমে দেখুন কত দোকানপাট বসেছে। আর যে নদী এখন আপনারা দেখবেন সেই নদীর নাম হচ্ছে শিলাবতী নদী। চলুন এবার আমি যাই শিলাবতীর ওই যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে সেখানে, শিলাবতী নদীর গ্র্যান্ড ক্যানিয়ন সেখানে। আগে উপর থেকে নদীটা একটু আপনাদের দেখাই। এই দেখুন নদী, খুব সুন্দর এরিয়া কিন্তু। আগে ভূমিরূপটা দেখুন, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে, মানে জায়গাটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। দুর্দান্ত সিনিক বিউটি রয়েছে। শিলাবতী নদী, এটাই সেই শিলাবতী নদী। চলুন এবার সিঁড়ি দিয়ে একটু নিচে নেবে দেখা যাক কি রয়েছে সেখানে। এখানে দেখুন সেই সিঁড়ি যেটা একদম নেমে গেছে শিলাবতী নদীর বেডে। এই সতর্কতাগুলো মেনটেন করতে বলা রয়েছে। চলুন এবার যাওয়া যাক।
চলুন আবার নিচে যাই। প্রচুর টুরিস্ট এসছে এখানে। দেখুন দূর থেকে দেখুন একটু ভূমিরূপগুলো। এই ধরনের ভূমিরূপের জন্যই কিন্তু এর নাম মানে কে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। দেখুন জায়গাটা থেকে সিঁড়ি দিয়ে যে জায়গাটাতে নেমে এলাম তার অনতি দূরেই রয়েছে শিলাবতী নদী। গ্র্যান্ড ক্যানিয়ন নামে চিহ্নিত ভূমিরূপ এই শিলাবতী নদীর পাশেই অবস্থিত। তবে এখানকার মৃত্তিকার রং লাল। নদীর পার্শ্ববর্তী অঞ্চলে গুল্ম জাতীয় কিছু গাছপালার দেখা মেলে। গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে হলে এই পথেই যেতে হবে। তবে এখানকার প্রকৃতি বেশ খোলামেলা। গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়াও এখানে পাবেন শিলাবতী নদীর ওপর দিয়ে বয়ে চলা বাতাসের ফ্রেশ অক্সিজেন। যে ভূমিরূপের জন্য এই জায়গাকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, স্পেসিফিক্যালি সেই ভূমিরূপটাকে আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। গনগনি কিন্তু বিখ্যাত হয়েছে এই ভূমিরূপটার জন্য। নদী অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত হওয়া এবং পিকনিক স্পট গড়ে ওঠার পিছনে রয়েছে এই ভূমিরূপের অবদান। চলুন একটু দেখুন। দেখছেন রাস্তা? বাহ, খুব সুন্দর জায়গাটা, কিন্তু ভীষণ ভালো লাগছে। চলুন একটু ওই পাহাড়ের উপরটায়, মানে পাহাড় মতো জায়গাটা, উঁচু জায়গাটা একটু ওঠা যাক। বাহ, আপনাদের আমি সম্পূর্ণ ভূমিরূপটা দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাগুলোর খুব কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। অসাধারণ। ওই দেখুন শিলাবতী নদী বয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। আমি জানি না কতটা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি। দুর্দান্ত লাগছে। মানে এতটা সকালবেলা থেকে এতটা রাইড করে আসার মানে জার্নির যে কষ্টটা আমি সত্যি ভুলে গেলাম এখানে এসে। খুব সুন্দর লাগছে।
এই গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন শিলাবতী নদীর তীরবর্তী অঞ্চলে বেশ কয়েক বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে তৈরি হয়েছে, যার জন্য মূলত বৃষ্টির জল ও নদীর ক্ষয়কার্যই দায়ী। ভূগোলের বইয়ে পড়া ক্যানিয়নের সংজ্ঞা থেকে বাস্তবে দেখা গনগনি ক্যানিয়নের বিভেদ ও পার্থক্য বিস্তর। যদিও বিশেষ ভূমিরূপের কারণে লাল রঙা মৃত্তিকা ও অন্য কোনো বিশেষ গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে এর সামঞ্জস্য বিধান করায় একে বলা হয় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে আপনারা দেখতে পাবেন ছোট ছোট গুহা, ছোট ছোট শৃঙ্গ এবং এবড়ো খেপড়ো পাহাড়ের মতো ভূমিরূপ, যা নদীর উচ্চ পাড়ের নদী ও বৃষ্টির জলের দ্বারা ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়েছে। এখানকার মাটির উজ্জ্বল রং, শিলাবতী নদীর প্রকৃতি শীতকালে বিভিন্ন পরিযায়ী প্রকৃতির বা প্রজাতির পাখিদের আকর্ষণ করে। শিলাবতী নদীর তীরে অবস্থিত গনগনি স্থানীয়ভাবে বা স্থানীয় ভাষায় গনগনি ডাঙ্গা বা গনগনি খোলা নামে পরিচিত। পাহাড়ি পথের মতো চড়াই উতরাই এবড়ো খেপড়ো পায়ে চলা রাস্তাতে ঘুরে বেড়াতে বেড়াতে চোখে পড়বে উচ্চ ভূভাগের ওপর প্রকৃতির বিভিন্ন অলঙ্করণ। তবে ভিতরে রাস্তা বেশ বন্ধুর, শারীরিকভাবে কসরত দেখাতে না পারলে ওঠানামা বেশ কষ্টকর। দেখছেন গনগনির ভূমিরূপের প্রাচুর্য। অসাধারণ। গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন মানে শিলাবতী নদীর তীরে এই ভূমিরূপের মাঝে দাঁড়িয়ে যেদিকেই তাকান না কেন সেই দিকেই দেখতে পাবেন প্রকৃতির অজস্র অলঙ্করণ। লালচে গেরুয়া রঙের বালি, পাথর, নুড়ির অদ্ভুত রকম সব প্রাচুর্য। এই অঞ্চলে প্রবেশের সঙ্গে সঙ্গে অনুভূত হয় যেন কোনো পার্বত্য প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। পাহাড়ের মতো অংশের গায়ে ক্ষয়ীভবনের ফলে তৈরি হয়েছে ছোট ছোট গুহা। ট্যুরিস্টদের কাছে এই গুহাগুলো ফটোগ্রাফির জন্য বেশ জনপ্রিয়। কোনো গুহার ছাদ রয়েছে, কোনোটার বা ছাদবিহীন। উঁচু নিচু ভূমিরূপের মাঝে বড় বড় পাথর এমনভাবে রয়েছে যাকে ব্যবহার করে সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ পা ফেরে পৌঁছে যেতে পারেন ছাদের মতো উঁচু অংশে, আর উঠতে পারলেই শিখর জয়ের অনুভূতি। এখন আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন আংশিক ছাদওয়ালা একটি গুহা। ভূমিরূপগুলোর শ্যুট নিতে নিতে আমি নদীর সমান্তরালে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে একই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি। প্রকৃতপক্ষে শিলাবতী নদীর সমান্তরালে বেশ কিছুটা অঞ্চল এই রকম প্রায় একই প্রকৃতির ভূমিরূপ বর্তমান, যার জন্য একে বলে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। প্রথম দেখানো সিঁড়ি থেকে যে আমি কত দূর চলে এসেছি তা এখন বুঝতে পারবেন। দূরের গনগনি রিসর্টের গেট এখান থেকে কত ছোট দেখাচ্ছে দেখুন। এবার প্রবেশ করলাম একটা গুহার মধ্যে, যে গুহার কথা এতক্ষণ আপনাদের বলছিলাম। দেখুন গুহার ভিতরে ভূমিরূপের প্রকৃতি, এর কিন্তু সেট বিচ্ছিন্ন, অর্থাৎ এটা একটি ছাদহীন গুহা। আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে গনগনি রিসর্ট। পাহাড়ের মতো উঁচু অংশে দাঁড়িয়ে নীল আকাশের নিচে উজ্জ্বল গেরুয়া রঙের এমন প্রাকৃতিক স্থাপত্যের দিকে তাকিয়ে থাকলে মন এক ভালো লাগার উন্মাদনায় ডুব দেয়। পাশে শিলাইয়ের মন্দগতিতে বয়ে চলা ও তার পাশে থাকা গাছগাছালির সবুজ সংযোজন করে এক নূতন বৈচিত্র্যকে। এবার এই অঞ্চলের ভূমিরূপটা দেখুন, যেন একাধিক ছোট ছোট শৈলশিরা।
আমি এখন বেশ উচ্চতাতেও পৌঁছে গেছি। এদিকে এতটা ডিস্টেন্স চলে এসেছি যে এখানে আগত ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। এখান থেকে শিলাবতী নদীর বেশ সুন্দর একটা ভিউ রয়েছে, সঙ্গে রয়েছে এক সারি তাল গাছ। এখন আমি গনগনি রিসর্ট থেকে আরও অনেক দূরে চলে এসেছি। গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন সম্বন্ধে সম্যক ধারণা জন্মানোর জন্যই ভূমিরূপের এত অংশকে ক্যামেরাবন্দি করলাম। এবার আরেকটু এগিয়ে যাওয়ার ইচ্ছা হতেই সামনে এলো বেশ বন্ধুর একটা পথ, তার সঙ্গে ভ্রমণের দারুণ এক রোমাঞ্চ। এই পথ হয়তো হিমালয় বা বড় কোনো পর্বতের অন্তরালে নয়, তবে অসাবধান হলেই ইনজুরির ভয় পদে পদে। আর বেশ কিছুক্ষণ কসরত করে আবারও পৌঁছে গেলাম আরেকটি গুহার সম্মুখে। আর সেখান থেকেই চোখে পড়ল দূরে প্রকৃতির কোলে ভেসে ওঠা দারুণ এক প্রাকৃতিক চিত্রপট। আপনারা এখন দেখতে পাচ্ছেন শিলাবতী নদী, আর আমি শিলাবতী নদীর পাশে সেই ক্যানিয়নে দাঁড়িয়ে রয়েছি, সেই ভূমিরূপটাতে। আমি দাঁড়িয়ে রয়েছি একদম ওপরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উচ্চতা দূরের তালগাছগুলোর সঙ্গে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এখানে রয়েছে গুহা নয়, পাহাড়ের গায়ে অদ্ভুত এক হোল বা গর্ত, আর তার চারপাশে টেরাকোটার নকশার মতো অজস্র সব প্রাকৃতিক অলঙ্করণ। হঠাৎ করে দেখলে এগুলোকে নকশা বলি ভুল হয়। এই গর্ত বা হোলের মধ্যে দিয়ে গনগনির ভিউটা একবার দেখুন। তবে এখানে ওঠার ইচ্ছা থাকলে ভালো গ্রিপের শু ও সাবধানতাকে অবশ্যই সঙ্গে নেবেন। শিলাবতী নদীটা একটু আপনাদের ভালো করে দেখাই। দেখুন, দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে শিলাবতী নদীর উপরে, আর এটা সেই শিলাবতী নদী। আর এই ধরনের রাস্তা নদীর পাশ দিয়ে চলে গেছে বেশ খানিকটা। তবে রাস্তা বলতে মানুষে হাঁটা রাস্তা, কোনো তৈরি করা রাস্তা নয়। বলতে পারেন টুরিস্টরাই এখানে এসে এই ধর হাঁটাহাঁটি করে এইরকম রাস্তা বানিয়ে ফেলেছে। এবার চলুন ফিরে যাওয়া যাক ওই সিঁড়িটার কাছে। তবে ভূমিরূপ যেমনই হোক না কেন, রাস্তা বেশ বিপদসংকুল বলা যায়। এটা হচ্ছে নদীতে যাওয়ার রাস্তা। চলুন একবার নদীটা এগিয়ে যাওয়া যাক। এই যে শিলাবতী নদী। এইবার আমি একদম নদীর কাছে চলে এসেছি। এই দেখুন, এটাই সেই শিলাবতী নদী, যা শিলাই নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হুরা ব্লকের চকগোপালপুর গ্রামের কাছ থেকে উৎপত্তি লাভ করে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাটালের কাছে ডান দিক থেকে শিলাবতী দ্বারকেশ্বরের সাথে মিলিত হয়েছে, যা পরে রূপনারায়ণ নামে পরিচিত। আবার এই রূপনারায়ণ নদী গাদিয়াড়ার কাছে হুগলি নদীর সাথে মিশেছে। এই শিলাবতী নদীর একটি উপনদী হল আমলাশুলির কাছে জয়পান্ডা নদী। নদীর প্রধান খাতের পাশে ছোট ঘাসের গালিচা বেছানো পাড়, আর নদীর নির্জন প্রকৃতি। নীল আকাশের নিচে এঁকে বেঁকে ধীর মন্দ গতিতে বয়ে চলা কাঁসাই, আর জলের রং স্বচ্ছ সবুজ। মাথার ওপর নীল আকাশ, সবুজ রঙা জল, সবুজ পাড় ও তার পাশে লাল গেরুয়া রঙের সুন্দর ক্যানিয়নের প্রকৃতি, সব মিলেমিশে প্রকৃতির এক রঙিন চালচিত্র, যা শীতকালে বিশেষভাবে দেখা যায়।
তবে বর্ষাকালে নদীর জলের পরিমাণ অনেক বেশি থাকে, যা অনেক সময় বন্যারও কারণ হয়ে দাঁড়ায়। তবে যতটাই যান না কেন ভূমিরূপ একই রকম রয়েছে, মানে ডিফারেন্স করা খুবই মুশকিল। আর আমি হেঁটে অনেকটা চলে এসেছি। দেখছেন কতটা হেঁটে চলে গেছিলাম আমি। যদি গনগনি বেড়াতে এসে আপনারা মনে করেন একটা দুটো নাইট স্টে করবেন, তাহলে আপনাদের জন্য রয়েছে এই রিসর্ট, গনগনি রিসর্ট। তো গনগনি রিসর্ট বুক করতে হলে আপনি কিভাবে বুক করবেন সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, এবং ফোন নাম্বারও ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন। এই জায়গা থেকে লাস্ট পারের মতো সম্পূর্ণ গনগনি গ্র্যান্ড ক্যানিয়নকে দেখে নিন। গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন মোটামুটি আমার দেখা শেষ হলো। এরপর আজকের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ভদ্রকালী মন্দির এবং তার সঙ্গে গনগনি ড্যাম। তাহলে চলুন যাওয়া যাক। এবার গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন থেকে লাল মাটির পথ ধরে কাজু বনের মধ্যে দিয়ে চললাম ভদ্রকালী মন্দিরের উদ্দেশ্যে। মাঝে পথের পাশে দেখতে পেলাম বেশ কিছু পিকনিক পার্টির ব্যস্ততা। সুন্দর সবুজে ঢাকা পথ গড়বেতা ড্যামের পাশ দিয়ে সোজা চলে গেছে ভদ্রকালী মন্দির। এখন আমার ডান পাশে যে জলাশয় অংশটা আসতে চলেছে সেটাই হলো গড়বেতা ড্যাম। আর এই রাস্তা সোজা গিয়ে উঠেছে ভদ্রকালী মন্দিরের পাশে। আর ছবির মতো সুন্দর রাস্তা, বেশ নির্জন। আর কিছু দূর এগিয়েই আমি পৌঁছে গেলাম ভদ্রকালী মন্দির। আমি এখন এসে উপস্থিত হয়েছি গড়বেতা ভদ্রকালী মন্দিরে। আমার পিছনেই দেখছেন সেই মন্দিরের অবস্থান। এই দেখুন, এটাই হলো ভদ্রকালী মন্দির। তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। তবে সময় হাতে খুব কম থাকার জন্য খুব বেশি সময় নষ্ট করা আর সম্ভব নয়। শুধু একটু দেখে নিই মন্দির চত্বরটা। চলুন ভিতরে যাওয়া যাক। প্রায় নিস্তব্ধ মন্দির চত্বর। এই চত্বরে এখন কেউ কোথাও নেই বললেই চলে। মন্দির চত্বর ও পাশের রাস্তা কালারফুল গ্রাউন্ড টালি দিয়ে আবৃত। ফাঁকা আকাশের নিচে প্রধান মন্দিরের সঙ্গে আরও বেশ কতগুলি মন্দির রয়েছে। মন্দির চত্বর ছোট পাঁচিল দিয়ে সুরক্ষিত। ভিতরে রয়েছে বেশ সুন্দর একটি বাগান।
এর পাশেই রয়েছে মায়ের ভোগের ঘর এবং ভোগ খাওয়ানোর ঘর। আমি যে সময় এসেছি সেই সময় মন্দিরের প্রধান গর্ভগৃহ বন্ধ রয়েছে, তাই বাইরে থেকেই মাকে অন্তরের প্রণাম জানিয়ে পৌঁছে গেলাম গড়বেতা ড্যাম বা গনগনি ড্যামে। হ্যাঁ, এটাই গনগনি ড্যাম বা গড়বেতা ড্যাম নামে পরিচিত। এখানের জলের রং ও মাটির রঙের মতোই। জায়গাটা বেশ নির্জন ও খোলামেলা। পড়ন্ত বিকালে নীল আকাশের নিচে এমন গেরুয়া জলাশয় অপূর্ব লাগে। তার উপর কমলা সূর্যালোক মাটি ও জলের রঙের উজ্জ্বলতাকে বাড়িয়ে তুলেছে বেশ কয়েক গুণ। গনগনিতে বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর এমন খোলা নির্জন জায়গায় বেশ কিছুক্ষণ জিরিয়ে নিতে মন্দ লাগবে না। দূর দিগন্তে নীল আকাশের ছোঁয়া লাগা সবুজ প্রান্ত যেন চারদিক দিয়ে ঘিরে রেখেছে, যার এক প্রান্তে কাজু বাদামের বন, এক প্রান্তে ভদ্রকালী মন্দির, আর অনতি দূরেই সর্পিলভাবে নিঃশব্দে বয়ে চলেছে শিলাবতী। সকাল থেকে গড়বেতা অঞ্চলে ঘুরে ঘুরে শিলাবতী নদীর পাশে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন এবং এখন ভদ্রকালী মন্দির এবং গড়বেতা ড্যাম দেখা হলো। আজকের ভ্রমণের শিডিউল মোটামুটি এগুলোই ছিল। ঘড়িতে বাজে প্রায় 4টা। আমাকে 120 কিলোমিটার গাড়ি রাইড করে আবার ফিরতে হবে ভ্রমণ প্রতীকের ঘরে। পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অনেক শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, পরিবার পরিজনের মধ্যে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।